আমরা পরের প্রশ্ন চলে যাব যে প্রতিটা মা বাবাই চায় তাদের সন্তান পড়াশোনা করে বা ভালোভাবে পড়াশোনা করে শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা ভালো কিছু করুক, সকলেই চায়। তা এখনকার যে ছাত্রছাত্রীরা তারা এই পড়াশোনার ব্যাপারে কতটুকু আগ্রহী? স্কুলে যখন ছাত্র যায়, ছোট থেকেই মা বাবারা চাইবে তার ছেলে ভালো জায়গায় যাক, কিন্তু মুশকিল হচ্ছে মা বাবারা চাইলেও এখনকার অনেক মা বাবা যেমন সচেতন, ছোট থেকে নিজের সঙ্গে করে নিয়ে যাওয়া, তার কেয়ার নেওয়া, স্কুলের টাস্ক করছে কিনা দেখা, পাশাপাশি এখনও গ্রামের দিকে এমন অনেক গার্জেন আছে যারা এই খোঁজখবর রাখে। অর্থাৎ ছেলেটা স্কুল করার পর মিড ডে মিল খাওয়ার পর বাড়ি চলে গেল কিনা, স্কুল করছে কিনা, স্কুল না করে বাইরে গিয়ে ঠিক ছুটির টাইমে বাড়ি পৌঁছানো, এই রীতি বা এই ধরনের কিছু অংশের ছেলের মধ্যে কিন্তু আছে। এখন আগেও ছিল, কিন্তু আগে ছিল না এমন নয়, কিন্তু আগে সমাজের একটা সীমিত অংশের মানুষ পড়াশোনার সঙ্গে যুক্ত ছিল। প্রভাবশালী ব্যক্তি, অবস্থাবান যারা সমাজের উচ্চ বর্ণের মানুষ তখন পড়াশোনার সঙ্গে যুক্ত ছিল। আজ কিন্তু সমাজের প্রতিটা বাড়ি থেকে প্রত্যেকে, ছেলে মেয়ে নির্বিশেষে, আজ কিন্তু পড়াশোনায় অনেকটা এগিয়ে এসছে। এবং আজকে কিন্তু ওইভাবে আর বিচার করা না, কে উচ্চবর্ণ কে নিম্নবর্ণ এইভাবে বিবেচনা হয় না। অনেক খুব খেটে খাওয়া বাড়ি থেকে, খুব অর্থনৈতিকভাবে দুর্বল বাড়ি থেকেও খুব ট্যালেন্ট কিন্তু বেরিয়ে চলে আসছে, যারা পরবর্তীকালে কিন্তু স্কুলের মুখ উজ্জ্বল করছে এবং তার পরিবারকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারছে। তার নিজের কষ্টের মাধ্যমে তার যে প্রতিভা সেইটাকে বিকাশ ঘটাতে পারছে। অবশ্যই স্কুল বা শিক্ষকদের একটা বড় অবদান সেখানে থাকছে। এই আমরা কিন্তু লক্ষ্য করছি যে এখন সমাজের প্রতিটা স্তরে পড়তে আসছে এবং তাদের একটা অংশ কথাবার্তা সঠিকভাবে না শুনলেও কিন্তু একটা বড় অংশ কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করছি। কোনোভাবে তাকে একটা কোনো ভালো জায়গায় যেতে হবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হচ্ছে। যে মেয়েরা আগে প্রাথমিকের পর স্কুল ছুট দিত, সেই মেয়েরা এখন নিজেরাই বিয়ে করতে চাইছে না, এবং উচ্চশিক্ষায় এবং স্কুলে অ্যাটেন্ডেন্সে আমরা লক্ষ্য করছি মেয়েদের হার বেশি। এবং রেজাল্টও কিন্তু আমরা যা দেখছি গ্রামাঞ্চলে ছেলেদের চাইতে মেয়েরা কিন্তু এখন অনেকটা এগিয়ে গিয়েছে। এটা কিন্তু একটা খুব ভালো লক্ষণ। পাশাপাশি যে সমস্ত ছেলেরা যেতে পারছে না, এটা স্কুল এবং পরিবার, অর্থাৎ সেই পরিবারগুলোকে আরও বেশি সজাগ হওয়ার জন্যে, আরও বেশি কেয়ার নেওয়ার জন্যে, আরও বেশি যত্ন নেওয়ার জন্যে আমি অনুরোধ করব। এবং তারা যাতে আগামী দিনে যারা এখন বাচ্চা আছে তাদের ক্ষেত্রে এই ভুলটা না হয়, সেটা দেখার জন্য আমি সকলের কাছে অনুরোধ করব।